আজকে অসুস্থ, বাইরে থেকে অনেক খাবার আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। এই দেখেন অসুস্থ ছিলাম, আজকে সারাদিন অসুস্থ। জানি না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি গরম ঠান্ডা দেখে। এই দেখেন বাইরে থেকে অনেকগুলো খাবার আইছে। খাবার সবেদা আসছে 2 কেজির মতন, তরমুজ আসছে, ছোট একটা কোক, সাথে এই যে রোস্ট এক পিস, আর এই যে পোলাও মনে হয়, সাদা পোলাওর সাথে ডিম আছে একটা। আর এই যে এই খাবারগুলো বাইরে থেকে আইছে, যাও আলহামদুলিল্লাহ এখন খাবো। আর এই যে ফল সবেদা, ফলগুলো একদম নরম হয়ে গেছে, তরমুজ টরমুজ একসাথে আনছে, তাই দুই একটা একটু নরম হয়েছে, আবার দুই একটা পাকে নাই। যাই হোক, দুই এটি এখন বাইরে রাইখা দেবো কতেক, আর যেটি নরম হয়েছে এটি ফ্রিজে রাইখা দেবো। আর সবেদা ফলটা কে কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। সবেদা ফলটা ঠান্ডা হইবে এত পরিমাণে মজা লাগে। আর বড় সবেদা ফলটাই বেশি মজা না, সবেদা ফলটা কিন্তু বেশি মজা। যাই হোক, এইটাই হচ্ছে আমাকে দেশি ফল। দেশি ফল কিন্তু অনেক স্বাদ আছে। আর এখানে সকালে উঠছি, সকালে উঠতে 2টা মেশিনের মধ্যে গ্যাস নাই, 2টা রুটি ভাজতে আছে। আর পুইরাও গেছে, দেখেন কতক্ষণ দিয়ে থুইছি, মনে করছি মেশিন গরম হয় না, রুটিটা ভাজা হয়ে গেছে। যাই হোক, আবারটা ভাজিয়ে নিতে আছি, 2টা রুটি ভাজবো মেশিনের মধ্যে। আর কি করবো, রুটি আমার একদম পছন্দ না, তারপর খাইতে হয় সকালবেলা নাস্তা হিসাবে। এখানে চা বানাই নিলাম, একটা কলা নিলাম, সাথে 2টা রুটি নিচ্ছি, এটা দিয়েই খাবো। আর সাথে ভাজি আছে, আলু ভাজি আছে, সেটা দিয়েই মিলিয়ে দিয়েই খাবো। সকালের নাস্তা কিন্তু আমাকে একদম হালকা পাতলা এভাবেই হয়, দেখেন। আর কলা থাকলে একটু আমার সুন্দর হয় নাস্তা, সকালের নাস্তাটা খুবই ভালো হয়। যাই হোক, এভাবে সকালে প্রতিদিন এভাবে এই যে ডাল ভিজাইতেছি, ডালটা সিদ্ধ করে রাখবো, মাঝে মাঝে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবে, কিছু বানাইয়ে খাওয়া যায়। আর চটপটি ফুচকাও খাওয়া যায়। এই জন্য আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই বক্সে বইরা টেরা। এরকম কিন্তু আপনারাও পারেন, যখন মন চাইবে একটু ফুচকা বাইজা মিলাই জিলাই খাইবেন। যাই হোক, তারপরে আমি ছাদে গেছি, আমার সোনার বাসার ছাদে যাইয়া এই যে ছাদ বাগান দেখাইতেছি, দেখেন লেবু হয়েছে কি পরিমাণ। তো এত পরিমাণে লেবু হয়েছিল, বাচ্চারা কিন্তু এক বাটি ছিঁড়া ফেলাইছিল, এই জন্য আমাদের অনেক মনটা খারাপ ছিল। সাথে এই যে অনেক ঘুরে দেখাবো কি কি আছে, অনেক কিছুই কিন্তু ছাদে আছে সুন্দর, সবকিছু হয় আলহামদুলিল্লাহ। আর এখানে পুঁই শাক হয়, 12 মাস পুঁই শাক হইবে। এই যে টুনটুনি দৌড়েই গেল, কিন্তু আর এই দেখেন কলার মশলা আইছে, সবজি কলা। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখছেন ছাদ বাগানেও কলা হয়। এই যে আলহামদুলিল্লাহ, কলা অনেক হইবে। যাই হোক, আর যে লাগাইছে সে তো দুনিয়াতে নাই। সাথে আরো অনেক ওই লিচু গাছ আছে, আম গাছ আছে, সব পদের গাছ আছে এখানে, যে এটা কচু গাছ, তারপর সাজনা গাছ, 2টা সাজনা গাছ আলহামদুলিল্লাহ। তারপর ওখানে সাইডে আছে কবুতরের খোপ। তারপর এই যে পুঁই শাক গুলা নিয়ে নিয়ে কিন্তু রান্না করে, একদম অনেক পুঁই শাক হয় আলহামদুলিল্লাহ। আর এখানে যত মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, তারপর চুকা পাতা, তারপরে অনেক প্রকারের বেগুন গাছ, মানে কচু মচু যত যাবতীয় আছে, ঝিঙ্গা দুন্দুল, কোনোটা বাদ নাই, সবকিছু আছে। এই ড্রাগন গাছ, সব ফল গাছ লাগাইছে। যাই হোক, ওই সাইডে অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ। আর এই সাইডে এই ছাদটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম, দেখেন আপনারা কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। ছাদ বাগান কিন্তু খুবই ভালো লাগে। আর আল্লাহ পাক আমাকে দিল না, আল্লাহ না আমাকে দেয় না, নিশ্চয়ই ভালো মন্দ চিন্তা করেই। আমার জীবনে একটা শখ ছিল ছাদ বাগান, এরকম যদি ছাদ হয় আমার একটা, আমি ছাদ বাগান করবো। যাই হোক, আল্লাহ পাক দেয় নাই, কারো সবাই সব জিনিস দেয় না, আল্লাহ নিশ্চয়ই ভালো মন্দ বুঝা দেয়। নিশ্চয়ই সেইটার জন্য আমাকে দেয় না, কিন্তু জীবনে আমার যে কি শখ ছিল একটা ছাদ বাগান করা। যাক, আল্লাহর কাছে তো আশাবাদী, জীবনে কইতে পারবো যে আল্লাহ তোমার কাছে চাইছি তুমি দেও নাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জীবনে এরকম একটা স্বপ্ন আছে। আর এই এখানে অনেক ওষুধি গাছ আছে, তো অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।